আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের পর্বে আমি আপনাদের সাথে অটোক্যাডের একটি ট্রিক্স শেয়ার করব। তো এখানে আপনারা একটি 2D প্ল্যান দেখতে পাচ্ছেন। তো আমরা অটোক্যাডে যে ড্রয়িংই করি না কেন আমাদের কিন্তু এক খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হচ্ছে ডাইমেনশন শো করা। ঠিক আছে, কিন্তু এই ডাইমেনশন যখন আমরা এখানে দিই, যেমন ধরুন আমি এখন এই রুমের এই ডাইমেনশনটা আমি চেক করব, তাহলে আমরা কি করি, এভাবে আমরা এই রুমের ডাইমেনশনটা এভাবে আমরা চেক করলাম। ঠিক আছে, ঠিক সেম একইভাবে আমি আবার এখানে এটাও আমি চেক করে নিলাম। কিন্তু আপনারা একটা জিনিস লক্ষ্য করেন, আমি যখন এই ডাইমেনশনটা ক্লিক করি তখন আমার লেয়ারটা শো করছে হ্যাচ, কিন্তু আমি যখন এই ডাইমেনশনটা ক্লিক করছি তখন এটা শো করছে ডাইমেনশন। অর্থাৎ আমাদের যে নির্দিষ্ট লেয়ার সেট করা আছে ওই ডাইমেনশনে এই লেয়ারগুলো আছে, এই ডাইমেনশনগুলো ওই লেয়ার নির্দিষ্ট লেয়ারটাতে আছে, কিন্তু এগুলো নেই। তো এখানে আমাদের যে ট্রিক্সটা সেটা হচ্ছে, আমরা যখনই যে লেয়ারে থাকি সেই লেয়ারে কিন্তু আমাদের ডাইমেনশনটা চলে যায়। যেমন আমি এখন হ্যাচ লেয়ারটা সিলেক্ট করা আছে ডিফল্টভাবে, এখন আমি যত ডাইমেনশন ড্র করব সেগুলো সব চলে যাবে হ্যাচ লেয়ারে। ঠিক আছে, তো একইভাবে আমরা যদি এখানে হ্যাচ লেয়ার বাদ দিয়ে আমরা যদি অন্য একটা লেয়ার সিলেক্ট করি, যেমন আমি উইন্ডো সিলেক্ট করলাম, উইন্ডো সিলেক্ট করার পর এখন যদি আমি কোনো ডাইমেনশন ড্র করি, সাপোজ এখন আমি এই ডাইমেনশনটা ড্র করলাম। ঠিক আছে, ড্র করার পর এখন যদি আমি এটাতে ক্লিক করি তাহলে দেখতে পাবেন এটা উইন্ডো, দেন আগেরটা আমাদের হ্যাচ। তো এই হচ্ছে আমাদের সমস্যা। তো তো এখন আমরা যদি একটা ড্রয়িং করার সময় বারবার আমাদের কি ডাইমেনশন লেয়ার সিলেক্ট করে ডাইমেনশন আঁকবো, তারপরে আবার আমরা ড্রয়িং করব, এগুলো আমাদের একটা সময় অপচয় হয় অনেক। তো আমরা আজকে এই ট্রিক্সটা শেয়ার করব যে আপনি যে লেয়ারই থাকেন না কেন, আমি যখনই যে লেয়ারে সিলেক্ট থাকুক আপনি যদি ডাইমেনশন ড্র করেন, এটা অটোমেটিকলি আপনাদের এই যে ডাইমেনশন এই লেয়ারটাতে চলে যাবে, অর্থাৎ আপনি যে নির্দিষ্ট লেয়ারে নিতে চান। তো সেটা কিভাবে দেখেন। তো এর জন্য সর্বপ্রথম আমরা এই কমান্ড বারে টাইপ করব DIM, লিখে এন্টার প্রেস করব। DIM লিখে এন্টার প্রেস করার পর এখানে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট অবজেক্ট অর স্পেসিফাই ফার্স্ট এক্সটেনশন লাইন অরিজিন, অর এখানে অনেকগুলো অপশন আছে, যে অ্যাঙ্গুলার, বেজ লাইন, কন্টিনিউ, অর্ডিনেট, অ্যালাইন, তারপরে ডিস্ট্রিবিউট, লেয়ার, আন্ডু। তো এখান থেকে আমরা সিম্পলি জাস্ট লেয়ার সিলেক্ট করব, যেহেতু আমরা একটা স্পেসিফিক একটা লেয়ারে নিতে চাচ্ছি সেজন্য আমরা কি করব, এখান থেকে লেয়ারটা সিলেক্ট করব। লেয়ার সিলেক্ট করার পর এখানে আবার আপনারা দেখতে পাচ্ছেন এন্টার লেয়ার নেম অর সিলেক্ট অবজেক্ট টু স্পেসিফাই লেয়ার। তো এখানে আমরা দুইটা কাজ করলে হয়, একটা হচ্ছে আমাদের ওই লেয়ার দিয়ে যদি কোনো কিছু ড্র করা থাকে ওই অবজেক্টটাকে আমরা সিলেক্ট করলে এটা ডিফল্টভাবে ওই লেয়ারে চলে যাবে। আর যদি আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আমরা ওই লেয়ারটার সম্পূর্ণ নামটা আমরা হুবহু এখানে লিখতে হবে। যেমন আমরা নিতে চাচ্ছি এখানে এই যে ডাইমেনশন লেয়ারে, সেজন্য আমরা এই ডাইমেনশন একবার এখানে যেভাবে লেখা আছে ঠিক সেম এখানেও এভাবে লিখতে হবে। তো আমি এখানে লিখলাম DIMENSAY, ডাইমেনশন লিখে এন্টার প্রেস করলাম। ঠিক আছে, দেন আবার এন্টার প্রেস করলাম, শেষ। ঠিক আছে, এবার যদি আপনারা দেখেন এখানে যদি আমি এবার কোনো ডাইমেনশন ড্র করি, ঠিক আছে, এখানে যদি আমি কোনো ডাইমেনশন শো করতে চাই, এবার যদি আমি এটাকে দেখেন আমি কিন্তু এখনও উইন্ডো লেয়ারে আছি, আমি উইন্ডো লেয়ার থেকেই কিন্তু এই ডাইমেনশনগুলো ড্র করছি। ঠিক আছে, এবার যদি আমি এটাতে ক্লিক করি তাহলে দেখেন যে এটা অটোমেটিকলি আমার ডাইমেনশন লেয়ারে চলে গেছে। এই যে যেমন দেখেন ডাইমেনশন লেয়ার, কিন্তু আমাদের আগেরগুলো কিন্তু ওই অবস্থায় রয়ে গেছে। তো এইভাবে আমরা চাইলে কিন্তু খুব সহজেই আমরা একটা ডাইমেনশনগুলো আমরা সেট করে রাখতে পারি। এখন আপনি যে লেয়ারে থাকেন না কেন, সাপোজ আমি এখন ওয়াল লেয়ারে আছি, এখন যদি আমি কোনো ডাইমেনশন ড্র করি, ঠিক আছে, এই ডাইমেনশন মানে এই ডাইমেনশনটা চলে যাবে ওই ডাইমেনশন লেয়ারে। ঠিক আছে, তো এতে আপনি যে লেয়ারে থাকেন না কেন এটা আপনার নির্দিষ্ট ওই লেয়ারটাতেই চলে যাবে যেটা আমরা সিলেক্ট করে দেব। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের ছোট্ট ভিডিওটি আমরা এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।